আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি দ্বিতীয় শ্রেণীর ক্লাস নেব। তাই দ্বিতীয় শ্রেণীতে তোমরা যারা পড়ো, তোমাদের আমার বইয়ের 214 পাতা হলো। আজকে 214 পাতা থেকে 216 পাতার মধ্যে যে পড়াটা আছে সেটা নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয়। কেমন? এর আগে তোমরা 213 পাতা পর্যন্ত পড়েছ। 214 পাতায় দেখো, সহজ পাঠ দ্বিতীয় ভাগে ফুল নিয়ে নানান বাক্য পড়ি। তোমরা সহজ পাঠ তোমাদের যে দ্বিতীয় ভাগ যে বইটা, তাতে ফুল নিয়ে বিভিন্ন পাঠে আলোচনা করা হয়েছে। এখানে কিছু কিছু লাইন তুলে দিয়েছে, সেই লাইনগুলো কোথায় আছে, কোন পাঠে আছে সেটা লিখতে হবে। একের দাগে দেখো, তার ঘরে সুন্দর দেখে ফুলদানি রেখো, তাতে কুন্দ ফুল থাকবে আর আকন্দ থাকবে। 3 নম্বর, বিন্দুকে বলে মালা চন্দন তৈরি রাখা চাই। 4 নম্বর আছে, হারিয়ে পাওয়া আলোটিরে নাচায় ডালে ফিরে ফিরে ঝুমকো ফুলের লতা। এই যে 4টে লাইন ফুল নিয়ে, তোমাদের দেখো সহজ পাঠে বইটা খোলো। 1 নম্বর যে লাইনটা আছে সেটা দেখো কোথায় আছে। দেখো, চতুর্থ পাঠ 9 পাতা, সহজ পাঠের চতুর্থ পাঠের 9 পাতা খোলো। দেখো এখানে আছে না, তার ঘরে সুন্দর দেখে ফুলদানি রেখো। এই দেখো এখানে লাইনটা আছে, তার ঘরে সুন্দর দেখে ফুলদানি রেখো, তাতে কুন্দ ফুল থাকবে আর আকন্দ থাকবে। এই যে লাইনটা, এটা চতুর্থ পাঠে আছে 9 পাতায়। কেমন? এরপরে যেটা আছে দেখো, বিন্দুকে বলে মালা চন্দন তৈরি রাখা চাই। দেখো ওটা কোন পাতায় আছে? 10 পাতায়। 10 পাতায় দেখো, এই যে বিন্দুকে বলে মালা চন্দন তৈরি রাখা চাই। দেখতে পাচ্ছ তো? এইটা 10 পাতায় তোমরা এই লাইনটা পাবে। তাহলে তোমরা লিখবে ওইটা। আর 4 দাগেরটা, হারিয়ে পাওয়া আলোটিরে নাচায় ডালে ফিরে ফিরে ঝুমকো ফুলের লতা। এটা কোথায় আছে? এটা দেখো তোমাদের আছে 29 পাতায়। কেমন? 29 পাতায়, এটা 10ম পাঠ। 10ম পাঠের 29 পাতায় দেখো এই যে লাইনটা আছে, বাঁশবাগানের মাথায় মাথায়। এটা পড়তে পড়তে দেখো, হারিয়ে পাওয়া আলোটিরে নাচায় ডালে ফিরে ফিরে ঝুমকো ফুলের লতা। তাহলে এই লাইনটা কেমন 29 পাতায় আছে। তাহলে এগুলো তোমরা তোমাদের বইয়েতে এটা পড়ে নেবে। এরপরে আমি যদি 2 দাগেরটা দেখো, আমি যদি ফুলদানিতে ফুল রাখতে চাই, তাতে রাখবো ড্যাশ ফুল। তোমার কথা বলছে। আমি যদি আমার কথা বলি, তাহলে আমি রাখবো রজনীগন্ধা ফুল। কারণ রজনীগন্ধা ফুল আমার ভীষণ ভালো লাগে, ওর গন্ধটাও আমার খুব ভালো লাগে। এবার বলছে 3 দাগেরটা, তোমরা তোমাদের পছন্দ মতো ফুলের নামটা লিখবে এই ফাঁকা জায়গাটায়। 3 দাগেরটা দেখো, আমার প্রিয় ফুল নিয়ে কয়েকটি বাক্য লিখি, তাতে লিখব। ফুলের রং দেখো, এখানে হিন্টসগুলো দিয়ে দিয়েছে। তোমরা তোমাদের প্রিয় ফুল নিয়ে লিখতে হবে, কয়েকটা বাক্য লিখতে হবে। ফুলের নাম, তাহলে আমি লিখতে পারি, আমি লিখব আমার প্রিয় ফুল রজনীগন্ধা। রং কেমন? রজনীগন্ধা ফুলের রং সাদা। কোন ঋতুতে ফুলটা হয়? এটা জানি গরমের সময়তেই হয়, তাই না? তাহলে গ্রীষ্ম ঋতুতে হয়। গন্ধ আছে কিনা? সুন্দর গন্ধ আছে। রজনীগন্ধা ফুলের সুবাস মানে খুব সুন্দর গন্ধ। এই গন্ধ আমার খুব ভালো লাগে, রজনীগন্ধাকে আমার খুব ভালো লাগে। আমি আমার লিখলাম, আমার মতো করে লিখবো। তোমরা তোমাদের প্রিয় ফুল সম্পর্কে লিখবে। পরের পাতায় চলে এসো। পরের পাতায় দেখো একটা, দেখতে পাচ্ছ তো? দেখো এখানে 4 দাগেরটা, ফুলদানিতে দেখো তো ফুল আছে কিনা, না থাকলে দেখো তো ফুলের নাম তৈরি করতে পারো কিনা।
এই যে ফুলদানি, মনে করো এখানে যে ফুলগুলো আছে, এই ফুলটা তোমরা জানো শিউলি ফুল, এই দেখো রজনীগন্ধা ফুল, এটা চন্দ্রমল্লিকা, এটা আকন্দ, পদ্ম, সূর্যমুখী। এই ফুলগুলো ছাড়াও এখান থেকে কি করতে হবে না, কিছু কিছু শব্দ দেওয়া আছে, সেগুলো যুক্ত করে ফুলের নাম লিখতে হবে। এই যে ফাঁকা ঘরগুলো তোমরা লিখবে। দেখো এখানে একটা দেওয়া আছে চন্দ্র, আমরা জানি চন্দ্র, দেখো মল্লিকা শব্দ আছে, তাহলে যুক্ত করে কি হয়ে যাবে, চন্দ্র মল্লিকা। তাহলে লিখতে পারি চন্দ্র মল্লিকা, এটা একটা ফুল। আর কি হতে পারে, দেখো রজনী আছে আর গন্ধা, এই দুটো শব্দ যোগ করি, তাহলে রজনীগন্ধা, রজনী গন্ধা হলো। এরপরে দেখো কৃষ্ণ, আমরা জানি কৃষ্ণচূড়া বলে একটা ফুল হয়, কৃষ্ণচূড়া, তাহলে এটা আমরা লিখতে পারি কৃষ্ণ, এই দুটো শব্দ কৃষ্ণচূড়া, এটা একটা ফুল। আর কি হতে পারে, দেখো আ দেওয়া আছে ওপরে, দেখো শব্দটা কন্দ, তাহলে আকন্দ বলে একটা আছে, তাহলে আকন্দ, এটা একটা হলো। আর কি হতে পারে, দেখো সূর্য আছে, তার সঙ্গে মুখী কথাটা যুক্ত করো, সূর্যমুখী, সূর্যমুখী ফুল হলো। আর কি হতে পারে, দেখো প দেওয়া আছে এখানে, দেখো দয় ম, পদ্ম, প দয়ে ম, পদ্ম ফুল, পদ্ম আমরা জানি। এই হচ্ছে মোটামুটি দেখো এতগুলো ফুল আমরা পেয়ে গেলাম, চন্দ্রমল্লিকা, রজনীগন্ধা, কৃষ্ণচূড়া, আকন্দ, সূর্যমুখী, পদ্ম, এই ফুলগুলো পেয়ে গেলাম। এবার 5-এর দাগেরটা দেখো, এই যে ফুলগুলো আমরা বিভিন্ন রঙের ফুল, সাদা, লাল, হলুদ, নীল, গোলাপি, এইরকম ফুল আমরা বিভিন্ন রঙের ফুল দেখতে পাই। এখানে দেখো আমি একটা তোমাদের যে 5-এর যে ছকটা, সেই ছকটা দেখো, ফুলের নাম কি দেখতে পাচ্ছ তো, দেখো ফুলের নাম, রং দেওয়া আছে, কি দেওয়া আছে, জবা, গোলাপ, অপরাজিতা, জুঁই, গাঁদা, এইগুলো রং দেখো দেওয়া আছে, নীল, গোলাপি, সাদা, হলুদ, লাল। এবার ফুলের সঙ্গে রং যুক্ত করতে হবে, জবা, জবা লাল, গোলাপ, গোলাপ কি হতে পারে, দেখো গোলাপি, যুক্ত করলাম। অপরাজিতা ফুলের রং হয় নীল, নীলের সঙ্গে যুক্ত করো। জুঁই, জুঁই সাদা, জুঁই ফুলের রং কি, সাদা। আর গাঁদা হলুদ, হলুদ গাঁদা। তাহলে আরেকবার বলছি, জবা ফুল লাল, গোলাপ গোলাপি রঙের, অপরাজিতা নীল, জুঁই সাদা, গাঁদা হলুদ, যুক্ত করলাম। তোমরা তাহলে এটা এই 5-এর দাগেরটা তোমরা বাড়িতে করে ফেলবে, কেমন যুক্ত করবে। এরপরে বলছে 6-এর দাগেরটা, প্রিয় দুটি ফুলের ছবি আঁকি ও রং করি। তোমার প্রিয় দুটো ফুল, সেই দুটো ফুলের ছবি আঁকতে হবে, রং দিতে হবে। তোমরা তাহলে এটা করে নিতে পারবে, ছবি আঁকবে, এঁকে রং দেবে। পরের পাতায় দেখো ওপরে একটা দেওয়া আছে, এর মধ্যে বিভিন্ন ফুলের নাম দেওয়া আছে, পড়ছি দেখো, শিউলি, কাশ, কাশফুল, গাঁদা, জিনিয়া, জুঁই, বেলফুল, পলাশ ফুল, কদম ফুল, শাপলা ফুল। এই যে ফুলগুলো দিয়ে বলছে উপরের তালিকা থেকে কোন ফুলটি কোন ঋতুতে পাওয়া যায় তার নিচে লিখি, আমার চেনা ফুলের নামও যোগ করি। এই ফুলগুলো দিয়ে নিচের যে ছক, গ্রীষ্ম, বর্ষাকাল, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, সব ঋতুতে এরকম ছক দেওয়া আছে, ছকে বসাবে ওই ফুলগুলো। এছাড়াও তোমার জানা
সেই সমস্ত ফুলগুলো এই ছকে লিখবে। তাহলে আমি বলছি দেখো, গ্রীষ্ম ঋতুতে যে ফুলগুলো পাওয়া যায় এখান থেকে জিনিয়া, এই জিনিয়া ফুলটা এই ঘরে বসাবে। রজনীগন্ধা, এই রজনীগন্ধা ফুল কি হচ্ছে গরমকালে, গ্রীষ্মকালেই পাওয়া যায়। সূর্যমুখী, সূর্যমুখী ফুল তোমরা দেখেছো, সূর্যমুখী ফুলও গ্রীষ্মকালে পাওয়া যায়। তাহলে গ্রীষ্মকালে তোমরা লিখবে জিনিয়া, সূর্যমুখী, রজনীগন্ধা। বর্ষাকাল, এরপরে আছে বর্ষাকাল। বর্ষাকালে কি না কদম, এখানে দেখো আছে কদম ফুল, কদম ফুল ফোটে। বেল, জুঁই, শাপলা, এই ফুলগুলো বর্ষাকালে পাওয়া যায়। শরৎ, এরপরে আছে শরৎ। শরৎকালে কি ফুল ফোটে না দেখো এর মধ্যে আছে শিউলি ফুল ফোটে শরৎকালে, কাশ ফুল ফোটে, তাই না? এই কাশ ফুল এবং শিউলি ফুল ফোটা মানেই শরৎকালের কথা চলে আসে। আর শরৎকালে কি পুজো হয়? দুর্গা পুজো, শারদীয়া হয়, তাই না? তাহলে এই দুটো ফুল শরতেই ফোটে, কাশ ফুল, শিউলি ফুল। এটার এই ফুলের মাধ্যমেই পরিবেশটায় যেন মনে হয় পুজো পুজো গন্ধ এসে যায় শরৎকালে, কেমন? এরপরে হেমন্ত, হেমন্তকালে গন্ধরাজ ফুল, খুব গন্ধ, এই ফুলটা ফোটে। আর কামিনী ফুল ফোটে হেমন্তকালে, কেমন? এই যে মনে করো শরৎ, এখন হেমন্ত, এই হেমন্ততে, হেমন্ত শীত এরপরে পাশাপাশি, তাহলে এই সময় কি হচ্ছে গন্ধরাজ ফুল ফোটে, কামিনী ফুল ফোটে। শীত, শীত পড়ছে আস্তে আস্তে, হেমন্ত পরেই দেখবে শীত এসে যাচ্ছে। কি ফুল ফোটে? গাঁদা ফুল ফোটে, তোমরা জানো চন্দ্রমল্লিকা ফোটে, তাই না? এই সমস্ত ফুলগুলো ফোটে। ডালিয়া ফুল ফোটে, হ্যাঁ, গোলাপ, এই গোলাপ ফুল ফোটে। তাহলে কি শীতকালে গাঁদা, গোলাপ, ডালিয়া, চন্দ্রমল্লিকা, এই সমস্ত ফুলগুলো ফোটে, পাওয়া যায়। বসন্তকাল, বসন্তকালে দেখো কৃষ্ণচূড়া, এই ফুলটা পাওয়া যায়। আর কি পাওয়া যায় জানো? পলাশ ফুলটা পাওয়া যায়, পলাশ, লাল রঙের কৃষ্ণচূড়া, পলাশ, এই ফুলগুলো কোন সময় পাওয়া যায়? বসন্ত ঋতুতে, বসন্তকালে। এবার সব ঋতুতে পাওয়া যায় এমন কিছু ফুলও আছে, সব সময় পাওয়া যায়, সব ঋতুতেই। সেটা কি না জবা, তোমরা জানো জবা, জবা ফুল পাওয়া যায়। তারপরে কাঞ্চন ফুল, হ্যাঁ, কামিনী, এগুলো সব পাওয়া যায়। টগর, এই সমস্ত ফুলগুলো সব সময় পাওয়া যায়। তাহলে তোমরা এই ছকটা পূরণ করে নিতে পারবে, কেমন? এরপরে 8-এর দাগেরটা দেখো, অন্যভাবে বলি, লিখেছি দেখো, অন্যভাবে বলি। কি দেখো, ফুলকে বলি পয়ঃসৌ দিয়ে দিয়েছে, একটা শূন্যস্থান দিয়েছে, কি বসবে? ফুলকে ভালো কথায় বলা হয় কি জানো? পুষ্প। তাহলে পয়ঃসৌ কথাটা লেখা আছে মূর্ধন্য ষয়ে প, পুষ্প। কি বললাম? পুষ্প। তাহলে এখানটা কি লিখবে? পয়ঃসৌ মূর্ধন্য ষয়ে প, পুষ্প। গাছকে বলি বয়েরি দিয়ে ড্যাশ, গাছকে ভালো কথায় বলে বৃক্ষ। কি বলবে? বৃক্ষ, কয়ে মূর্ধন্য ষ, বয়েরি কয়ে মূর্ধন্য ষ। তাহলে কি বসালাম? কয়ে মূর্ধন্য ষ, বৃক্ষ। পাতাকে বলি প দিয়ে দেওয়া আছে, পত্র। কি বললাম? পাতাকে বলে পত্র। তাহলে তয়ে রফলা, তয়ে রফলা, প তয়ে রফলা, পত্র। গাছের অনেক শাখা প্র দিয়ে দেওয়া আছে, আছে, কি হবে? প্রশাখা, প্রশাখা। তাহলে প্রশাখা, গাছের অনেক শাখা প্রশাখা আছে, কেমন? তাহলে গাছের অনেক শাখা প্রশাখা আছে। আমি আরেকবার বলে দিচ্ছি, অন্যভাবে আমরা বলি ফুলকে, অন্যভাবে কি বলি? পুষ্প। গাছকে বলি বৃক্ষ, পাতাকে বলি পত্র, গাছের অনেক শাখা প্রশাখা আছে। তাহলে তোমরা এইগুলো আমি লিখেছি, 8-এরটা তোমরা পূরণ করে নিতে পারবে, করে নেবে। 9-এরটা, পদ্ম ফুল জলে ফোটে, বছরের সব সময় হয় না, তুমি যখন তখন পেতে চাইলে কি করবে? পদ্ম ফুল কি শরৎকালে ফোটে, তাই না? শরৎকালেই পাওয়া যায়। তাহলে পদ্ম ফুলকে অন্য সময় পেতে গেলে কি করে পাবে? একটাই উপায়, তুমি কি না কাগজ কেটে পদ্ম ফুল আমরা তৈরি করতে পারি।
তৈরি করে পদ্মের মতো আকার দিয়ে আমরা কাগজ কেটে আমরা করতে পারি। আর কি না, ছবি আঁকতে পারি, ছবি এঁকে সেটাকে কেটেও আমরা পদ্ম ফুলের আকার দিয়ে রাখতে পারি, এইভাবে পেতে পারি। কেন? তাহলে এই পর্যন্তই তোমাদের আজকে 216 পাতা পর্যন্ত খুব ভালো পড়া, ফুল নিয়ে পড়া, বিভিন্ন ফুলের সম্পর্কে তোমরা আগে নাম জেনেছ, সেই সমস্ত ফুলের আজকে তোমরা বিভিন্ন রং, বিভিন্ন ফুলের আরো নাম, সেই ফুল কোন ঋতুতে বা কোন সময়ে সময়ে পাওয়া যায় সেগুলো তোমরা জানবে। খুব ভালো পড়া, এটা তোমরা বারবার করে এই কাজগুলো, বাড়ির যে কাজগুলো দিলাম সেগুলো বাড়ির কাজ হিসাবে করে বিদ্যালয়ের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দেবে, আমি দেখে নেব। কেন? তাহলে তোমাদের পড়া আজকে এখানে শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। অনেক